পৃথিবীর সবচাইতে দামি দামি গাড়িগুলো সাজায় রাখা হয়েছে কাচের উপর। না, এগুলো হচ্ছে খেলনা ডেমো খেলনাগুলা। কত কত খেলনা দেখেন, অসাধারণ লাগছে দেখতে, মনে হচ্ছে অরিজিনাল, অনেক অনেক সুন্দর এবং অনেক অনেক দামি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ব্লগ। অ্যাট দ্য সেম টাইম ওয়েলকাম টু দ্য ঢাকা ট্রেড ফেয়ার। হ্যাঁ, এটা ঢাকা বাণিজ্য মেলাতে আপনাদের স্বাগতম। আমি আসছিলাম ঢাকা বাণিজ্য মেলাতে। নাভানা ফার্নিচার চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমার আগে আরও ভিডিও দিয়েছি, যাদের ভিডিওটা আমার যে চ্যানেলে যে দেখেনি তারা দেখে আসতে পারেন এই বাণিজ্য মেলা নিয়ে। এইটা আমার অভিনব লাগছে, এই যে শোরুমটা বা স্টলটা দেখতে পাচ্ছি, যা গ্যালারিটা দেখতে পাচ্ছি, চেয়ারের আকৃতিতে পুরো ফিলার করে রেখেছে, অসাধারণ দেখতে। অনেক অনেক ফার্নিচার দেওয়া আছে। নাভানা ফার্নিচার, নাভানা তো খুবই বিখ্যাত বাংলাদেশে, এটা তো জানেন। নাভানা গ্রুপ তাদেরই ফার্নিচারের যে স্টলটা, মূলত ফার্নিচারের স্টলটা দিয়ে রাখছে এই বাণিজ্য মেলাতে। ডাইনিং টেবিল, চেয়ার, রকিং চেয়ার, আরও অনেক প্রোডাক্ট, তাদের যে ফার্নিচারগুলো আছে বেশ দামি দামি ফার্নিচার, এগুলো দেওয়া আছে মেলাতে। যারা কিনতে আগ্রহী মেলাতে চলে আসতে পারেন, দেখতে পারেন, অসাধারণ লাগবে ভিডিওটা। আর ভিডিওর পুরো সাথেই থাকবে না। আমার অন্যান্য ভিডিও যারা দেখেনি তারা দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওতে যেহেতু ঢুকেই পড়েছেন তাহলে ভিডিওটা দেখে নিন, তারপরে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নিন চ্যানেলে যে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, লাইক কমেন্ট তো করবেনই। কারা কারা মেলাতে আসছেন তারাও জানিয়ে দিবেন। আপনারা যারা বাণিজ্য মেলাতে আসেননি, এই ট্রেড ফেয়ারে আসেননি, তারা কিভাবে আসবেন তারা যদি জানতে চান তাদেরকে ছোট্ট করে বলে রাখি যে কুড়িল বিশ্ব রোড যারা চেনেন কিনা, কুড়িল বিশ্ব রোড। তো কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসির বাস আছে, সেখান থেকে 35 টাকা ভাড়া নিবে বিআরটিসির বাসে এবং মেলার সামনে এসে নামাবে। দেখেন, যারা হচ্ছে ফার্নিচারের দোকানে, মানে প্রত্যেকটা স্টলেই অনেক অনেক সেলসম্যান থাকে, বা যারা শোরুম আর কি যারা চালায় আর কি তারা থাকে, তারা বিভিন্ন অফার দেয় আপনাকে, কোনটার কোন অফার, কোনটা কোন কাঠ দিয়ে, কোনটা কোন ম্যাটেরিয়াল দিয়ে বানানো, এটা সব সুন্দর করে বিস্তারিত আপনাকে জানাই আপনাদের আকর্ষণ করার জন্যে, মানে হচ্ছে আপনারা যাতে ক্রয় করেন তার জন্য। দেখেন কত সুন্দর আকারে সোফাগুলো দিয়ে রাখা হয়েছে ডেমো আকারে। এগুলো অরিজিনাল, এগুলো এখান থেকে কিনে নিতে পারবেন। আর এদের যে এখানে শোরুম আছে, সেই শোরুম থেকে আপনাকে প্রোভাইড করা হবে। তো অনেক অনেক ভালো ভালো খুবই সুন্দর সুন্দর সোফা সেট তমুক দেখতে থাকলাম। তবে আমি মেলার সারা জায়গায় ঘুরে ঘুরে হাজার হাজার লাখ লাখ মানুষের ঢল ঠেলে এসে এই মেলাতে আসছি, এসে মনে হচ্ছে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা জায়গা, এবং এই সবচাইতে অ্যারেঞ্জড, সবচাইতে সুন্দর করে বিমোহিত জায়গাটা লাগবে এই ফার্নিচার এবং ইলেকট্রনিক্সের যে স্টলগুলো বা গ্যালারিগুলো দেওয়া আছে আমার চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটাই আপনার সবচাইতে ভালো লাগবে, যেহেতু মানুষজনের দৌড়াদৌড়িও কম, জ্যামও কম, এবং মানুষজন যা মানে এখানে যে স্টলগুলো অত্যাধিক সুন্দর মানে স্টল বানাইছে, অভিনব একটা উপায়ে তারা স্টলগুলো সবার সামনে দেখানোর চেষ্টা করে। এটা তাদের কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের জন্যই এরা রাখে। আর যেগুলো বিক্রি হলো তো হলোই, সেটা তো অবশ্যই বিক্রির জন্যই আসছে, তবে অ্যাডভার্টাইজমেন্টটাই বেশি, যাতে সারা জীবন বিক্রি করতে পারে। সামনে দেখতে পাচ্ছেন একটা রকিং চেয়ার রাখা আছে। রকিং চেয়ারে আপনারা উঠতে পারবেন না, মানে বসে ছবি তোলা নিষেধ, তার জন্য উপরে লিখেও রাখছে এরা। তাছাড়া সব জায়গায় মোটামুটি, যদিও ওরা বারণ করতেছে ভিডিও করবেন না, ফটো তুলবেন না, কিন্তু মানুষকে শোনে কার কথা। আমরা দুজন চলে আসছি মেলাতে, বিভিন্ন ডাইনিং টেবিল, চেয়ার অমুক তমুক দেখে বেড়াচ্ছি। বিয়ে করতে হবে তো, এবং এগুলো কিনতে হবে তো সংসারের জন্য। আচ্ছা, যাই হোক, সেটা না হয় পরের কথা। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা কিনতে আগ্রহী, যাদের আর কি দেখে আমার ভিডিও দেখে ভালো লাগছে, বা চিন্তা করতেছেন যে এই গ্যালারিতে যাব, এদের প্রোডাক্টগুলো কিনবো, তারা চলে আসতে পারেন মেলাতে। আর এখানে মোটামুটি কম দামে কিছুটা ছাড় দিয়েছে মেলা উপলক্ষে, যেটা কিনা সেলসম্যানরা আমাদেরকে ইন্সপায়ার করতেছে কেনার জন্য, বলতেছে এখান থেকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, যার জন্য আপনারা নিতে পারেন। এটা শোরুমে গেলে এই ছাড়টা পাবেন না, এটা শুধু মেলা উপলক্ষেই ছাড় দেওয়া হয়েছে। আমি এখনো হারাই যাইনি, মেলার ভিতর ঘোরাঘুরি করতেছি, তাই আপনাদের সামনে একটু উপস্থিত হইলাম আর কি। তো মেলা তো অনেক দেখতেছেন, আর এখানে অনেক ইউটিউবাররা আসে, ব্লগ করতে আসে, বিভিন্ন জিনিস দেখানোর জন্য আসে। তাদের ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখবেন, সবার ক্ষেত্রেই আপনাকে আমন্ত্রণ জানানো হলো। তো
এক একটা স্টল এক একটা অভিনব উপায়ে তারা তৈরি করে যাতে কিনা মানুষ বেশি আকর্ষিত হয়। এবং প্রত্যেকটা দেখলাম যে প্রত্যেকটা গ্যালারি থেকে আর একটা গ্যালারি স্বতন্ত্র, মানে একটা ডিজাইন থেকে আর একটা ডিজাইন আলাদা হয়। এটাই মনে হয় মেলার সৌন্দর্য। ঢাকা ট্রেড ফেয়ার যেটা, যে বাণিজ্য মেলা, যেটাই বাণিজ্য মেলা খুবই হতাশ করেছে যে বিদেশি স্টলগুলো খুব কম, 2-3টে স্টল বাদে, যেমন ইন্ডিয়ান স্টল, পাকিস্তানি স্টল, থাইল্যান্ডের একটা স্টল দেখলাম, আর 2-1টা হয়তো জাপানি একটা স্টল দেখলাম। সেটা হচ্ছে কলম কোম্পানি বা পেন যেটা বিক্রি করে। আমি একটি আসছি ইলেকট্রনিক্সে, এখানে ইলেকট্রনিক্স পণ্যগুলো দেখতে বড় বড় এলসিডি মনিটর টাঙ্গায় রাখছে। এই কোম্পানিটার নাম আচ্ছা যেতে যেতে দেখাবো, আপনারা ভিডিওতে পজ করে দেখে নেবেন। একটা কথা জানেন কি না, মেলার প্রধান আকর্ষণ হচ্ছে মানুষ। হ্যাঁ, প্রচুর মানুষ যদি না হয় সে মেলাটা জমজমাট হয় না। প্রচুর মানুষ এসেছে বটে। ও মেয়েদের যে প্রোডাক্ট বিক্রি করতেছে, এই দোকানটা দেখলাম পুরাপুরি যে মেয়েরাই বিক্রি করতেছে, সেলসম্যান মানে সেলস গার্লেরা, এদের কাছ থেকেই প্রোডাক্ট মেয়েরা কিনে নিচ্ছে। ভালো একটা ব্যাপার, নতুন উদ্যোগ, মানে এটা তো দেখাই যায় মেলাতে, বিভিন্ন মেলাতে আসলে। হাঁড়িকুড়ি ক্রোকারিজের দোকানে চলে আসছি, দেখেন রং বেরঙের ক্রোকারিজ বিক্রি করতেছে, বিক্রি হচ্ছে প্রচুর। এই যে 130 ক্রোকারিজ, যে কোনো পণ্য 130, মানে গণহারে 130-এ দিয়ে দিচ্ছে। 130 যাদের পছন্দ এখানে চলে আসতে পারেন, এসে কিনে নিতে পারেন। আর মেয়েরা এখানে কাপড় চোপড় বিক্রি করতেছে, সেটা তো দেখলামই। আর এই অঞ্চলটা ঘুরে ঘুরে দেখতেছি, মেলাটা অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি বেশ কয়েকটা ভিডিও অনলাইনে দিয়েছি, ভিডিওগুলো দেখবেন। আর এটাই লাস্ট পার্ট মেলার। এই পার্টটা যারা দেখতেছেন বা ঢুকে পড়েছেন, ভিডিওটা কমপ্লিট করেন এবং আমার নেক্সট পার্টগুলো অবশ্যই দেখবেন। মেলাটা অবশ্যই আকর্ষণীয় হবে। এটা দেখলাম মিনিস্ট্রি অফ কমার্স বাংলাদেশ টি, যারা চা খাওয়া, এরা চা বিক্রি করতেছে আপনার দুধ চা 15 টাকা আর মানে রং চা হচ্ছে 10 টাকা, এমনই একটা ব্যাপার। এখান থেকে চাও খেয়েছিলাম, তার জন্য মনে পড়লো। এবং এদের চাগুলো বেশ ভালো, তবে শুধু মেলা উপলক্ষে ভালো চা, আর পরবর্তীতে খারাপ চা দিবে কিনা এটা আমার জানা নেই। তবে কোয়ালিটিটা এখান থেকে দেখাচ্ছে এরা, যে বলতেছে যে আমাদের কোয়ালিটি ভালো। যাদের যাদের ইচ্ছা আছে চা খাওয়ার বা চা কেনার, বাংলাদেশটি কিনে দেখতে পারেন যে কেমন। গো হিউম্যান গো গ্রিন, বাহ সুন্দর একটা কথা। আরএমজিটা মূলত হচ্ছে আমাদের গার্মেন্টস কোম্পানিকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। তো এর কোনো প্রোডাক্টই বিক্রির জন্য নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো শার্ট বলেন, প্যান্ট বলেন, যে কাপড় চোপড় আছে, কোনো প্রোডাক্টই বিক্রির জন্য নয়। এইটা শুধুমাত্র আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেছে, যেহেতু বাংলাদেশ গার্মেন্ট শিল্পে সারা পৃথিবীতে 2 নম্বরে আছে প্রোডাক্ট, মানে বাইরে হচ্ছে বা এক্সপোর্টের দিক থেকে। তো সেই ক্ষেত্রে এত বড় ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্ট এখানেই করতেছে। এই যে নট ফর সেল লেখা আছে দেখতে পাচ্ছেন, এত সুন্দর সুন্দর, খুবই সুন্দর সুন্দর এক্সপোর্টের জামা কাপড়গুলো এখানে আছে, এবং কোনোটাই বিক্রির জন্য নয়। মানে এটা বিক্রি এখানে হবে না, জাস্ট তারা স্টলটা বসাইছে কি জন্যে, যে একটা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, আমাদের গার্মেন্টস প্রোডাক্টকে প্রতিনিধিত্ব করতেছে, তার জন্য। আমি বেশ কয়েকটা টি শার্ট বলেন, তারপর হচ্ছে পোলো শার্ট বলেন, এগুলো দেখলাম, খুব ভালো লাগছে। এখন চলে আসি খেলনার দোকানে। দেখেন মনোমুগ্ধকর এই খেলনাগুলা, অসাধারণ লাগছে দেখতে, এবং কাছ থেকে অরিজিনাল মনে হচ্ছে, একদম অরিজিনাল। এবং এই প্রাইসগুলা কিন্তু কম না, এগুলোর প্রাইস আছে 500, 700, 800 করে পার পিস, ছোট্ট ছোট্ট এই কারগুলোর দাম। তবে এর স্পেশালিটি হচ্ছে পুরোপুরি যে গাড়িগুলা অরিজিনাল গাড়ি, তারই রেপ্লিকা এগুলো করে রাখা হয়েছে, যার জন্য খেলনা আকারে রাখা হলেও এগুলোর দাম অনেক রাখা হয়েছে। তবে মেলা উপলক্ষে এরা বেশ কিছু ছাড় দিচ্ছে, 5%, 10% ছাড় দিয়ে যাচ্ছে, এরা ছাড়াই বিক্রি করতেছে শুধুমাত্র মেলার জন্য। মেলাতে এসে ছাড়টা পাবেন, অন্য কোনো সময় ছাড়টা পাবেন না। কেমন লাগছে এই বাণিজ্য মেলা? তবে আমি বাণিজ্য মেলাতে এসে খুবই হতাশ, বিদেশি অনেক স্টল বসে অন্যান্য বার, কিন্তু এইবার বসলো না। কিছু স্যান্ডেল জামা কাপড় ছাড়া আমি তো খুব অনেক কিছু খুঁজেই পেলাম না। তবে এই প্রাইভেট কারের মানে হচ্ছে এই খেলনার দোকানে এসে বেশ ভালো লাগলো। বেশ কিছু অভিনব স্টাইলের খেলনা এরা ঝুলাই রাখছে, বা এখানে কাচের পাত্র বা কাচের র্যাকে রেখে দিচ্ছে প্রদর্শনের জন্য এবং বিক্রির জন্য। অনেক বিক্রিও হচ্ছে অভিনব স্টাইলের। খুব সুন্দর একটা দেখেন প্রমোত্তরী, অসাধারণ লাগছে দেখতে, ইয়াট বলে যেটাকে। তো এই বিভিন্ন খেলনা দেখাচ্ছে এই দোকানে এসে। যারা বাচ্চারা আছে তাদের জন্য তো ভিডিও করতে হয় নাকি, তাদের জন্যই শুধুমাত্র করলাম, যে ফ্যামিলি তাদেরকে কিনে দিবে, এই জন্য তাদের জন্য মানে ছোট্ট করে একটা ভিডিও ছাড়লাম। মেলায় ঘুরতে ঘুরতে বাণিজ্য মেলাটা শেষ করে যাব। এইটাই হচ্ছে লাস্ট পার্ট।
আর অনেক অনেক ঘোরাঘুরি করেছি, শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ ঠেলাঠেলি করে এসে তারপরে মেলায় আসতে পারছি। আর 50 টাকার টিকিট মেলার, এই বাণিজ্য মেলার, সেটাও বলে রাখি। আমি আসছি মতিঝিল এরিয়া থেকে, তো সেখান থেকে কুড়িল বিশ্ব রোড আসছি, কুড়িল বিশ্ব রোড থেকে এখানে চলে আসছি। আর কুড়িল বিশ্ব রোডে তো বললামই বিআরটিসির বাস রাখা আছে, 35 টাকা করে ভাড়া পার হেড। তো সেখান থেকে ভাড়া দিয়ে আপনারা ঠেলাঠেলি করে চলে আসবেন এই বাণিজ্য মেলাতে। বাণিজ্য মেলাতে আসলে বাংলাদেশের বাণিজ্য মেলাটা কতটা পপুলার এখানে আসলে দেখতে পাবেন। তবে হতাশ করেছে ওই একটা জিনিসই, যে অল্প কিছু বিদেশি স্টলের কারণে। অনেক অনেক বিদেশি স্টল থাকলে আর ভালো লাগতো। লোকজন তো আসেই ঘোরাঘুরি করতে, কেনাকাটা করতে, তাদের পছন্দসই জিনিসগুলা এখান থেকে কালেক্ট করার জন্যে। তো তার জন্য অনেক অনেক বিদেশি স্টলও থাকা উচিত ছিল, অনেক অনেক ভ্যারাইটি থাকা উচিত ছিল। আমি কিছুটা কম পেয়েছি, তবে মানুষের আগ্রহ দেখে এটা ভালো লাগছে অনেক। এত মানুষ আসছে এই মেলাতে, মেলার ভিড়ে তো হারাই গেছি মনে হচ্ছে মাঝে মাঝে, এমনই ব্যাপার যে কোথায় হারাই গেলাম। তারপরে মনে পড়তেছে যেহেতু আমি আগেও আসছি এখানে, আমার সব কিছুই চেনা জানা, স্থানটা চেনা জানা, দোকানগুলো নয়। অনেকটা দূর চলে আসছি, ভিডিও শেষ করে দিব, আর বেশি বাড়াবো না, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তো মেলার সব জায়গায় ঘুরে ঘুরে দেখানোর জন্যই ভিডিওটা বড় হলো। এখানে দেখেন কত সুন্দর রং বেরঙের সোনালি কালার থেকে স্টিল সিলভার কালারের সুন্দর সুন্দর চামচগুলো রাখা আছে। এটা হচ্ছে থালা গটি বাটির দোকান, কাঁসার থালা প্লেট এগুলোও দেখলাম। আর এইটা হচ্ছে চাদরের দোকান। দেখেন এটা হচ্ছে কাশ্মীরি শাল থেকে শুরু করে ইন্ডিয়ান শাল আছে,